হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো, কেননা এটা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চোখের পলক উৎপন্ন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি সুরমাদানি ছিল। তিনি তা থেকে প্রতি রাতে প্রত্যেক চোখে তিন তিন শলা করে সুরমা ব্যবহার করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করার প্রতি গুরুত্ব দিয়েছেন। বলেছেন, স্বতন্ত্রভাবে সুরমা ব্যবহার করো, এবং সাথে সাথে তার কারণও বর্ণনা করে দিয়েছেন। এর দ্বারা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, চক্ষু হেফাজত হয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুরমা ব্যবহার করেছেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। তা থেকে প্রতি রাতে দুচোখে তিন তিন বার করে সুরমা লাগাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরমা লাগানোর সময় বেজুর সংখ্যার প্রতি লক্ষ্য রেখো। উলামায়ে কেরাম এ ক্ষেত্রে প্রতি চোখে তিন তিন বার লাগানোর কথা বলেছেন, যেমনটি এ হাদিস দ্বারা জানা যায়। মহিউদ্দিন ইবনে আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, সুরমা ব্যবহারের দুটি উদ্দেশ্য। প্রথমত সৌন্দর্যের জন্য, দ্বিতীয়ত উপকৃত হওয়ার জন্য। যদি সৌন্দর্যের জন্য হয় তবে প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় লাগাবে, আর যদি ফায়দা হাসিল করার জন্য হয় তবে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দ্বারা বোঝা যাচ্ছে ঘুমানোর সময় লাগানো উচিত, কেননা এমত অবস্থায় চোখ বন্ধ হয়ে যায় এবং শারীরিক ফায়দা হাসিলের উদ্দেশ্য পুরোপুরি অর্জিত হয়।